তুমি তুমি এত বড় কথাটা মেয়েটাকে বলতে পারলে পারলে তুমি? তুমি কি চাও বলো তো, কি চাও? তুমি চাও আজকে টুয়া হেরে যাক, তাই তো? আমার চাওয়া না চাওয়া কিছু এসে যায় না, তবে আমার বিশ্বাস মেঘলাই জিতবে। না জেঠুন, আমি তোমার বিশ্বাস ভুল প্রমাণ করব। আমি তোমাকে বলছি শেষ পর্যন্ত আমি জিতব, আর মেঘলা হারবে, সবার সামনেও আবার হারবে। এটাই আমার চ্যালেঞ্জ রইল তোমার কাছে। শোনো টুকু, গানটা যদি গাইতে চাও তাহলে ভালো করে গানটা গাইতে যাও, কাউকে হারাবার জন্য গানটা গাইতে যেও না। ও একটা কম্পিটিশনের নাম দিয়েছে। কম্পিটিশন মানেই হলো অন্যকে হারিয়ে নিজে জেতা। আচ্ছা, এই সাধারণ কথাটাও কি তুমি ভুলে গেছো? না 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 শর্মিষ্ঠা, সাধারণ কথা আমি কিচ্ছু ভুলিনি, তোমরা ভুলে গেছো। তোমরা সাধারণ কথা ভুলে গেছো, এবং তুমি তোমার মেয়েটাকে পর্যন্ত জীবনের সাধারণ কথাটা ভুলিয়ে দিচ্ছ। ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না। ঈশ্বরের কাজ ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আপাতত আমরা কিন্তু তৈরি হয়ে গেছি, তুমি তৈরি হওনি। তাড়াতাড়ি করো, নইলে আমাদের বেরোতে দেরি হয়ে যাবে। আমার তৈরি হওয়ার কথা উঠছে কেন? তুমি আমার গান শুনতে যাবে না জেঠুন? না। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে জেঠুন? আমার গানের কোনো দাম নেই তোমার কাছে? তুমি আমার প্রোগ্রামে যাবে না? আমি যাব, তবে তোমার গান শুনতে না, মেঘলার গান শুনতে। আর মেঘলার গান শুনতে যাওয়ার সময় আমি এই প্রার্থনা নিয়ে যাব যাতে মেঘলা জিতে যায়। আর আমি তোমাদের সঙ্গে যাব না, আমি যাব আমার মতো। জেঠুন, আজ কিন্তু তুমি আমাকে খুব অপমান করলে। চিরকাল আমি তোমাকে নিজের বাবা বলে জেনে এসেছি, তুমি যে আমাকে এভাবে আঘাত করবে আমি সেটা সত্যি কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন করেইছো, তখন আমিও পাল্টা বলি। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আজকে আমাকে এই প্রতিযোগিতায় হারাবে। হ্যাঁ জেঠুন, আমাকে কেউ হারাতে পারবে না। তুমি যতই প্রার্থনা নিয়ে যাও, তোমার প্রার্থনা কিন্তু সফল হবে না। তোমাকে ওখানে গিয়ে আমার জয় দেখতে হবে, আর মেঘলার হার। কেন কান্নাকাটি করছিস মা? আচ্ছা আচ্ছা, তুই বল, এভাবে কাঁদলে চলে? সারাক্ষণ এভাবে বসে আছিস, কিছু খা। ওই দেখো, একটা কথা শোনো মা, তুমি ভালো মেয়ে তো। হ্যাঁ গো, বলছি শুনছো? একটুখানি তুমি কথা বলো না, তোমার কথা তো শোনে। এইভাবে যদি সারাক্ষণ শুয়ে থাকে। মামা, যদি এভাবে হারার আগেই হেরে বসে থাকো তাহলে তো আমার কিছু বলার থাকে না। তোমার কি মনে হচ্ছে যে তুমি আজকে গান গাইতে না গেলে অনুরাগের ফিরে আসাটা সহজ হয়ে যাবে? আমি উঠে দাঁড়াতেই পারছি না ভাবি, গান গাইবো কি করে? গান গাইতে গেলে মানুষের একটা মনের জোর লাগে, আমার মনটা ভেঙে গেছে। তোমার মনের জোর যে এত তলানিতে এসে ঠেকেছে জানতাম না, কিন্তু বললাম যে আমি লয়ারের সঙ্গে কথা বলছি, যে কোনো দিন অনুরাগের জামিন হয়ে যেতে পারে। ভাবি, অনুরাগের জামিন হয়নি। ও আমার গান শুনতে আজ আসবে না। ওর সাথে পরিচয় হবার পর থেকে আমি যা গান গেয়েছি শুধুমাত্র অনুরাগের জন্য, শুধুমাত্র অনুরাগের কথা ভেবে।
আজও তুমি অনুরাগের কথা ভেবেই গানটা গাইবে। মা, গান তো তোমার কাছে সাধনা। সাধনা তো কখনো ব্যক্তি নির্ভর হতে পারে না। সাধনা মানুষের নিজস্ব পরম্পরা, তাকে বয়ে নিয়ে চলা কোনো একটা ঊর্ধ্বগামী পথ। আমি একবারও তোমাকে বলছি না যে তুমি টুয়াকে হারাবার জন্য এই কম্পিটিশনটায় যাও। আমি তোমাকে বলছি তুমি সাধনার জন্য যাও, তুমি পারফর্ম করো। আমি চাই তুমি কম্পিটিশনে গিয়ে টুয়াকে হারিয়ে নিজে জিতে এসো। তুমি তো আমাকে ভালো করেই জানো মা, আমি তোমার বাবির মতো ভালো মানুষ নই। মেঘলা, আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে প্রতিযোগিতায় নিয়ে যাব মা। লক্ষ্মী মা আমার কথা শোনো। মেঘলা, লক্ষ্মী মা, সারাটা দিন এভাবে শুয়ে আছো, খাওয়া দাওয়া করছো না, মাথা তুলতে পারবে কি করে তুমি, বাঁচবে কি করে তুমি বলো তো আমাকে? তুমি যে শুধু আমাকেই হারিয়ে দিচ্ছ তা নয় মা, তুমি একই সঙ্গে সঙ্গে হারিয়ে দিচ্ছ অনুরাগকেও। অনুরাগ যদি জানতে পারে যে তুমি গান গাইতে যাওনি, ও কতটা দুঃখ পাবে তুমি ভাবতে পারছো? তুমি এভাবে ঘরের মধ্যে শুয়ে আছো লড়াইয়ের ময়দান ছেড়ে, এটা যদি অনুরাগ জানতে পারে ও কতটা দুঃখ পাবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? জানো ভাবি, আমি কিন্তু কারোর সাথে লড়াই করতে চাইনি। ওই টুয়ার সাথে আমার তো কোনোদিন কোনো লড়াই ছিলই না। লড়াইয়ের দিন যখন এসেছে তখন তো লড়াইয়ে নামতেই হবে মা, পিছিয়ে পড়লে তো চলবে না। লক্ষ্মী মা আমার কথা শোনো, ওঠো, আমি আজ তোমাকে নিজের হাতে সাজিয়ে নিয়ে যাব। চলো, দেখো বাড়ির সবাই তৈরি হচ্ছে তোমার গানের অনুষ্ঠান শুনতে যাবে বলে। সবাই কত এক্সাইটেড মেঘলা, আর তুমি এখনো এখানে এইভাবে রয়ে গেছো মা। সবাই দেখতে যাবে কে হারে, আমার সেই ক্ষমতাই নেই মা। আমি কাউকে হারাবো, আমি কোনোদিন কাউকে হারাবো বলে কোনোদিনও কোথাও গান গাইতে যাই, আজও যেতাম না। আমার তো কাউকে হারানোর কোনো ক্ষমতাই নেই মা। আজ গান গাইতে গেলে আমি হেরে আসবো ভাবি, সেই হারটা কি দেখতে তোমাদের কারোর ভালো লাগবে? তার থেকে আমার না যাওয়াটাই কি ভালো নয়? তুই তো হারবি না মেঘলা, আজ টুয়া হেরে যাবে। ওঠ, আজ আমি তোকে নিজে হাতে সাজিয়ে দেব। না অদ্রিজা, আজ যদি মেঘলাকে কেউ সাজিয়ে দেয় তাহলে আমি নিজের হাতে সাজিয়ে দেব। নিজের হাতে সাজিয়ে ওকে আমি হাত ধরে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। আমি কিন্তু তোমাকে একবারও বলিনি মা যে তোমাকে টুয়াকে হারাবার জন্য ওই প্রতিযোগিতায় যেতে হবে। আমি বলছি তুমি তোমার ধর্ম পালন করো, গান গাওয়াটা তোমার ধর্ম, মানুষকে তার স্বধর্ম থেকে বিচ্যুত হতে নেই মা। আমি পারছি না ভাবি, আমার হাত পা চলছে না। অনুরাগ লকআপে, আর আমি সেজে গুজে গান গাইতে যাব। আলবাত যাবি, এটা আমার কাছে একটা নতুন লড়াই মেঘলা। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। আচ্ছা বেশ কথা, তুই 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 নিজের জন্য না হোস, আমাদের সবাইকার জন্য তুই চল, তোকে যেতেই হবে মেঘলা। মেঘলা, মেঘলা তুই কিচ্ছু খাওয়া দাওয়া করছিস না। আর দেখ, তুই খাচ্ছিস না বলে বাবি মা কেউ কিছু খেতে পারছে না। দেখ, বাবি দুদিনের জন্য এই বাড়িতে এসেছে, আর ওরা যদি খাওয়া দাওয়া না করে তাহলে এই বাড়ির তো কেউ খেতে পারবে না। না, দুটুকু খেয়ে নে, দেখ
তারপরে রেডি হয়ে যা। না, তো তুমি সরিয়ে রাখো। কেন ভাবি? এই দুধটা খেলে তো ও শক্তি পাবে, তাই না? গায়ে জোর হবে ওর। মেঘলার সময়টা তো এখন ভালো যাচ্ছে না, তাই আমি সব দিক থেকে একটু সাবধান হতে চাইছি। আমি আজ তোমাদের সবার মুগ্ধ বাবা মা, আমি কিচ্ছু পারবো না। পারবি, তুই পারবি, আমি জানি শুধু তুই পারবি। শুধু মেঘলা সব সময় না ডাক্তারের মুখটা বুকের মধ্যে রাখিস। নদী